আমরা টাইপ 4 এর 2 নাম্বার অঙ্কটা দেখব। তো আমরা স্যার একটা রাস্তা আঁকলাম, এই যে স্যার একটা রাস্তা, এই রাস্তায় দুইটা গাড়ি থাকবে এই টাইপের অঙ্কে। তো দুইটা গাড়ি তোমরা প্রথম একটু চিত্রগুলো আঁকে নিবা। এই যে স্যার, এই যে একটা গাড়ি ধরলাম আর এই যে একটা গাড়ি ধরলাম, এবং দুইটা গাড়ি কমন কথাগুলো বলতেছি। কি কি দেওয়া থাকে? দুইটা গাড়ি দেওয়া থাকে, দুইটা গাড়ি আমাদের ডান দিকে যাবে। এই যে এই গাড়িটাও ডান দিকে যাবে আর এই গাড়িটাও ডান দিকে যাবে, দুইটা গাড়ি ডান দিকে যাবে। এবং তাদের কি দেওয়া থাকে? সমবেগে কোনো গাড়িটা গেলে সমবেগের মান দেওয়া থাকে, ত্বরণে গেলে তার আদিবেগ আর ত্বরণের মান দেওয়া থাকে, আর দুইটা গাড়ির মাঝখানে একটা দূরত্ব থাকে। 1 নাম্বার অঙ্কে যেটা দেখলাম কমন কথা আর কি। তো এবার আমরা প্রশ্ন পড়ি। বলতেছে শিক্ষা সফরে যাওয়ার জন্য দুইটা বিদ্যালয়ে শিক্ষার্থী একই সময়ে একই দিকে যথাক্রমে এ ও বি দুইটি বাসে যাত্রা শুরু করলো। মানে ওই যে সেই কথাটাই, যে দুইটা গাড়ি ডান দিকে যাওয়া শুরু করছে। আমার দেখতে হবে কোনটা এ গাড়ি কোনটা বি গাড়ি। এ বাসটি এত কিলোমিটার এস ইনভার্স টু সুষম ত্বরণে, হ্যাঁ, এবং বি বাসটি 200 মিটার পিছনে থেকে এত সমবেগে গন্তব্যস্থলে পৌঁছলো। মানে একটা তাদের মধ্যে একটা টার্গেট আছে। তো টার্গেটটাও যদি আমি একটু আঁকি, টার্গেটটা হইতেছে স্যার এই যে এই গাড়িটা এইখানে, এই যে আরেকটা হইতেছে এই যে দুইটা গাড়ি একটা নির্দিষ্ট সময় পর চলে আসছে আর কি। এই দুইটা গাড়ি এখানে এসে মিলিত হয়েছে, এই দুইটা গাড়ি। তো তার মধ্যে বি বাসটি 200 মিটার পিছন থেকে, বি বাসটা যদি পিছনে থাকে তাহলে সামনে হইতেছে এ বাস। তাহলে আমরা বুঝা গেলাম এইখান থেকে স্যার যে কি বুঝলাম, যে এ বাসটা সামনে আর বি বাসটা পিছনে, এবং তাদের মধ্যবর্তী যে ব্যবধানটা, তাদের মধ্যবর্তী একটা ব্যবধান এই যে স্যার তাদের মধ্যবর্তী একটা ব্যবধান, লাল কালার দিলাম, তাদের মধ্যবর্তী ব্যবধান কত স্যার? 200 মিটার। এই যে বি বাসটি 200 মিটার পিছন থেকে, তাহলে তাদের মধ্যবর্তী গ্যাপটা কত? 200 মিটার। এবার কোন বাস কিভাবে গেছে এটা আবার একবার প্রশ্ন করি। বলছে এ বাসটি এত এত সুষম ত্বরণে, তার মানে এ বাস ত্বরণে গেছে, এ বাসটা ত্বরণে গেছে, তাহলে আদিবেগ ঘটনার শুরুতে তার বেগ কত? 0। ঘটনার শুরুতে তার বেগ কত? 0। যেহেতু কিছু বলে নাই তাই 0। ঘটনার শুরুতে তার বেগ কত? 0। এবং সে কত ত্বরণে যাইতেছে? ত্বরণের মানটা বলছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -3। এটা কিন্তু স্যার দেখো কিলোমিটার আছে, এস ইনভার্স 2 ঠিক আছে, কিন্তু কিলোমিটার থেকে মিটারে নিলে 1000 দ্বারা গুণ, 1000 দ্বারা গুণ করা যেই কথা, 10 কিউব দ্বারা গুণ করা একই কথা। তাহলে কিন্তু এটা চলে আসলো এমএস ইনভার্স 2 তে। তাহলে এ সমান সঙ্গে হচ্ছে 4 এমএস ইনভার্স 2। এই তাহলে এ বাসটা স্থির অবস্থান থেকে একটা ত্বরণে যাওয়া শুরু করলো। ফাইন। এবার বি বাসটা কিভাবে গেছে? 200 মিটার পিছন থেকে এত সমবেগে, তার মানে বি বাসটা গেছে সমবেগে, এই যে সমবেগে, এবং তার সমবেগের মানটা কত বলছে? 4 ইন্টু 10 টু দি পাওয়ার -2। আবারও স্যার দেখো এটা কিলোমিটার, তাহলে মিটারে নিব 1000 দ্বারা গুণ করে, 1000 দ্বারা গুণ করা যেই কথা, 10 কিউব দ্বারা গুণ করা কি কথা, এটা আসে 40 মিটার পার সেকেন্ড। এইরকম একটা ঘটনা বলছে। তো যাইতে যাইতে কোন একটা সময় বি বাস এ বাসকে ধরো ধাক্কা দিবে। আমরা গ নাম্বার প্রশ্নটা করি ফার্স্টে। গতে কি বলছে? যাত্রা শুরুর কত সময় পর বেগ সমান হবে? ঠিক 1 এর গ এর মতো 2 এর গ, একটা ভালো করে বুঝলে দুইটা নিজেই করতে পারবা। তাহলে যাত্রা শুরুর কত সময় পর গাড়ি দুটির বেগ সমান হবে, এই কথাটা বললে আমরা 1 নম্বর অঙ্কটা করার সময় বলছিলাম খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে ত্বরণে গেছে তার জন্য সূত্র বসাবো, যে ত্বরণে গেছে তার জন্য সূত্র বসাবো। কে ত্বরণে গেছে? স্যার ত্বরণে গেছে এ গাড়িটা, তাহলে এই গাড়ির জন্য সূত্র বসাবো, এ গাড়ির জন্য। তো ত্বরণে গেলে সূত্র কি? v = u + at। যে ত্বরণে গেছে এই গাড়ি, তার বেগ ছিল কত? তার বেগ ছিল স্যার ঘটনার শুরুতে 0। সে কত ত্বরণে যাইতেছে? এই গাড়িটা যাইতেছে 4 ms ইনভার্স ত্বরণে। সে একটি নির্দিষ্ট সময় চলার পর যেহেতু ত্বরণে যাইতেছে, তার বেগ বাড়বে, বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট সময় পর এ গাড়ির বেগ আর বি গাড়ির বেগটা সমান হবে। তাহলে এ গাড়ির বেগ ছিল 0, হবে কত? 40। তাইলেই যেটা কিনা বি গাড়ির বেগের সমান। আর ওই যাত্রা শুরুর কত সময় পর? এই যে সেই টি সেকেন্ড পর
টি সেকেন্ড পর বাস দুটির বেগ সমান হবে। তো যখনই বলবে কত সময় পর বেগ সমান হবে, যে ত্বরণে যাবে তার জন্য সূত্র বসাবো। তো তার আদি বেগ হবে ঘটনার শুরুর বেগ, তার শেষ বেগটা হবে যে গাড়িটা সমবেগে যাইতেছিল ওই বেগ। সমবেগে যাইতেছিল বি গাড়ি, তার বেগ 40, তাহলে এ গাড়িরও একটা নির্দিষ্ট সময় পর বেগটা 40 হবে। যত ত্বরণে যাইতেছিল 4 লিখে দিছি। তাহলে স্যার এটা ক্যালকুলেশন করবো আমরা। 40 সমান সমান 40, তাহলে টি সমান সমান আছে স্যার 40/4, টি সমান সমান স্যার 10 সেকেন্ড। এই হইতেছে স্যার আমার গোয়ের অঙ্ক। তো আমরা স্যার ঘ দেখব। এখন খুব ভালো করে খেয়াল করতে হবে, 1 নাম্বার অঙ্কটার ঘয়ের মতো হুবহু 2 এর ঘ। তাহলে 1 নাম্বার ভিডিওটা খুব ভালো করে দেখতে হবে, দেন 2 এর ঘ নিজের থেকে করতে হবে। আমি বলছিলাম এখানেও সেম প্রশ্ন, দেখো যাত্রাপথে দুটি বাসের মধ্যে কতবার দেখা হবে, মানে দুটা বাস যাইতেছে তাদের মধ্যে কতবার দেখা হবে, মানে একটা টি বের করব। ওই সময় ধরে আমরা বলবো ওই সময় পর তাদের মধ্যে মিলিত হবে, দেখা হবে, সংঘর্ষ হবে, এরকম। তাহলে এই ক্ষেত্রে আমরা দূরত্বের সমীকরণ বানাবো। এই ক্ষেত্রে আমরা দূরত্বের সমীকরণ বানাবো। কিভাবে বানাবো? যেই গাড়িটা পিছনে ছিল তার কর্তৃক অতিক্রান্ত দূরত্ব শর্ত মতে, শর্ত মতে কে পিছনে ছিল? কে পিছনে ছিল? বি গাড়ি। তাহলে বি গাড়ি কতটুকু গেছে দেখো, আমি দেখাই দিচ্ছি। ধরে নিছি আমরা এই জায়গায় কি হয়েছে, আইসা তাদের মধ্যে মিলিত হয়েছে। তাহলে বি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কিন্তু এই দূরত্বটা, দেখছো? তাহলে এই দূরত্বটা আমি জানি না, তাহলে আমরা ধরে নিলাম এস বি। তাহলে বি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব কত স্যার? এস বি, বি গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। এবার স্যার এ গাড়িটা কতটুকু গেছে, ভালো করে খেয়াল করো, এ গাড়িটা কতটুকু গেছে, এতটুকু দূরত্ব কভার করছে, এটাও তো জানি না, তাহলে এটা হইতেছে এস এ। এই যে এ গাড়ি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এস এ। এই যে এবার আমরা সমীকরণ বানাইছিলাম যে সামনে তার সাথে যোগ, কে সামনে? এ গাড়ির সামনে, তার সাথে কত যোগ করব? এ আর বি এর মধ্যবর্তী দূরত্ব কত? 200 মিটার। এই তুমি এখন দেখো যে এই যে এ গাড়ি এতটুকু দূরত্ব এস এ, তার সাথে যদি আমি 200 মিটার যোগ করে দেই তাহলে সেটা এস বি, মানে বি গাড়ি কর্তৃক টোটাল অতিক্রান্ত দূরত্ব। এই যে এখন সমান হয়েছে, এ গাড়ি যতটুকু গেছে বি গাড়ি কিন্তু সমান চিহ্ন দিছি, সমান পথ ছিল না। এ গাড়ি গেছে এতটুকু, এই দূরত্ব হয়েছে এস এ, এই এস এর দূরত্বের সাথে 200 মিটার হইতেছে এতটুকু। তাহলে এস এর সাথে 200 মিটার যখন আমি যোগ দিছি সেটা কার সমান হয়ে গেছে? যেই অবস্থানে বি ছিল বি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এস বি। এভাবে আমরা সমীকরণগুলো বানাইতেছি। ম্যাক্সিমাম অঙ্ক এরকমই হবে, যে পিছনে ছিল তার কর্তৃক অতিক্রান্ত দূরত্ব লিখবো, সমান সমান দিব, যে সামনে তার কর্তৃক অতিক্রান্ত দূরত্ব এস এ লিখবো, যে সামনে তার সাথে গ্যাপটা যোগ করে দিব। তাহলেই তো সমীকরণ থেকে আমরা প্রবলেমটা সমাধান করে একটা টি এর মান বের করতে পারবো। এখন আমরা দেখবো বি গাড়ি কি সমবেগে গেছে নাকি ত্বরণে গেছে। দেখো বি গাড়িটা কিভাবে গেছে, বি গাড়িটা গেছে সমবেগে। তো সমবেগের জন্য স্যার সূত্র কোনটা? সমবেগের জন্য সূত্র হইছে ভিটি, এই যে ভিভিটি। এরপরে এস এ গাড়িটা আমরা দেখবো সমবেগে গেছে না ত্বরণে গেছে। দেখো এ গাড়িটা কিভাবে গেছে? ত্বরণে গেছে। তো ত্বরণে গেলে সূত্র কি? ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে এটা হইতেছে এ, এটা হইতেছে এ প্লাস হইতেছে 200। এখন আমরা মান বসাই দিই, তাহলে স্যার সমবেগের মানটা কত? সমবেগের মান 40, তাহলে 40টি সমান আদিবেগ, আদিবেগ কত? 0 টি প্লাস হাফ ইন্টু ত্বরণ, ত্বরণের মান কত স্যার? 4 ইন্টু টি স্কয়ার প্লাস হইতেছে 200 এই। তাহলে 40 টি সমান সমান এটা হইতেছে স্যার 2 টি স্কয়ার প্লাস 200। তাহলে 2 টি স্কয়ার, 40টি ওই পাশে গেলে কত স্যার? মাইনাসের 40 টি প্লাসের হইতেছে 200 সমান সমান 0। তাহলে আমরা যদি 2 কমন নিই তাহলে থাকে টি স্কয়ার মাইনাস 20টি প্লাস 2 কমন নিলে থাকে 100 সমান সমান 0। আমরা বাকি ক্যালকুলেশনটা এখানে করি স্যার। এখানে একটা মিডল টার্ম যায়, দেখো 10 10 100। তাহলে এটা কি থাকে স্যার? টি স্কয়ার 100, তো 10 10 100, মাইনাসের 10টি, মাইনাসের 10টি প্লাস হইতেছে 100 সমান সমান 0। আচ্ছা তাহলে টি কমন নিলে কত থাকে স্যার? টি মাইনাস 10, মাইনাস 10 কমন নিলে টি মাইনাস 10 সমান সমান 0। তাহলে স্যার টি মাইনাস 10, টি মাইনাস 10 সমান সমান কত? 0। তাহলে টি মাইনাস 10 দুইটা, একটা স্কোয়ার দিতে পারি, দিলাম একটা স্কোয়ার দিলাম, দিয়ে শূন্য দিলাম। তারপরে স্যার কি হয়? টি মাইনাস 10 স্কোয়ারটা ওই পাশে গেলে রুট, রুট 0 মানে 0। তাহলে টি সমান সমান কত স্যার? 10 সেকেন্ড।
তার মানে স্যার যাত্রা শুরুর বাসের শিক্ষার্থীদের কতবার দেখা হবে? 10 সেকেন্ড পর তাদের একবার দেখা হবে।